Hi everyone, I am Engineer Chondi Pal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. It is learning videos. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড এটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে প্যালেটটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে প্যালেটটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 14.85 হাসবে ৫,১৬৬.৯৮ হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 278.66 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই বল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আবার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মোডে ট্রানজাকশন হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনের উপরে প্যারালালে অগ্রসর হচ্ছে এবং হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 উপরে আছে। ফ্যান্টাস্টিক ডেটা স্টক মার্কেটে আজকে 127টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 181টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। 88টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপ ওভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে সিটি ব্যাংক ইন্ডেক্সকে 0.84 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে বেক্স ফার্মা, পুবালি ব্যাংক, রবি আজিয়াটা, ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেড, সাই পাওয়ার্স, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড, এলআরবিটিএল, রেনেটা, সিএনএ টেক্সট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 7.97 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে স্কোয়ার ফার্মা, ইউসিবি ব্যাংক, আলারা ব্যাংক, বিএসআর মিস্টেল লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিকন ফার্মা, খান ব্রাদার্স পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অলিম্পিক, আইএফআইসি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ম্যাক্সনি স্পিনিং পিএলসি ইপিএস সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটি আগামী 12ই ডিসেম্বর বোর্ড সভা করবে। বোর্ড সভায় 30শে সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম পাত্রিকের অনেক তাত্ত্বিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ইপিএস প্রকাশ করা হবে। রেকর্ড ডেটের পর শেয়ার বাজারে তালিকাভুক্ত 5 কোম্পানি মঙ্গলবার 10 ডিসেম্বর লেনদেনে ফিরবে। কোম্পানিগুলোর প্রিমিয়াম লিজিং, সোনালী আঁশ, বিডি থাই ফুডস, বিডি সার্ভিসেস, ইস্টার্ন লুব্রিক্যান্ট। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ ছিল। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার 9 ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 22টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এইসব প্রতিষ্ঠানের মোট 9,57,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 6 প্রতিষ্ঠানের শেয়ার। 6 প্রতিষ্ঠান হলো ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, রেনেটা লিমিটেড। এই 6 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 8,35,00,000 টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক। এরপরে ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত ন্যাশনাল টিউবস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন।
ন্যাশনাল টিপস লিমিটেড ট্রেডিং কোড হলো ন্যাশনাল টিপস। এই কোম্পানিটি মার্কেটে আজকে ক্লোজিং দর ছিল 81 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ন্যাশনাল টিপসের সর্বনিম্ন দর ছিল 59 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ন্যাশনাল টিপসের সর্বোচ্চ দর উঠেছিল 85 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 34.822 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 487.47 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। Last AGM held on 27 December 2023 for the year date 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,48,21,803টি শেয়ার রয়েছে, অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানিটি সর্বশেষ 2021 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 21 সালের পরের কোনো তথ্য ডিএসসির ওয়েবসাইটে পাওয়া যায় নাই। 21, 22, 23 সে কোনো তথ্য নাই ডিএসসির ওয়েবসাইটে। কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস দেখা যাচ্ছে 0.12 হয়েছে। Price earning ratio based on latest audited financial statement in the AR 9 December 2024 এর ডিএসসির ওয়েবসাইটে কোনো তথ্য নাই। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল -0.16, 20 সালে ছিল 0.06, 21 সালে ছিল 0.06, 22 সালে ছিল -2.38, 2023 সালেও ছিল -0.53। অর্থাৎ ন্যাশনাল টিপস এর ইপিএস দেখা যাচ্ছে 19 সাল থেকে 19 সাল, 22 সাল, 23 সাল ইপিএস মাইনাস নেগেটিভ। ন্যাশনাল টিপসের এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 175.3, 20 সালে ছিল 153.5, 21 সালে ছিল 153.12, 22 সালে ছিল 150.58 এবং 2023 সালে এনএবি পার শেয়ার ছিল 150.01। অর্থাৎ ন্যাশনাল টিপস এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল -0.495 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে হয়েছে -1.832 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ডের তথ্য 2022 সাল 23 সালের কোনো তথ্য নাই ডিএসসির ওয়েবসাইটে। এই কোম্পানিটির লিস্টিং এয়ার 1989 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জেড। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল মাত্র 0.05% শেয়ার, গভর্নমেন্টের কাছে ছিল 51% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে 16.88% শেয়ার ছিল, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 32.07% শেয়ার। আর 2024 সালে 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে এই কোম্পানিটির পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 42.91%, ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 6.04%। এই কোম্পানির শর্ট টার্ম লোন রয়েছে হলো 20.298 কোটি টাকা এবং লং টার্ম লোন 5.947 কোটি টাকা। এখন ন্যাশনাল টিপস এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের বড় রকমের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে ন্যাশনাল টিপস কোম্পানি একটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পর মাস্ট সাবস্ক্রাইব, must like, must share YouTube channel Stock Investor CK Paul. Again, thanks for watching this video.